আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের। সিরিয়ার সারার সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত। বোয়িং থেকে 160টি বিমান কিনছে কাতার, জানালেন ট্রাম্প। যুদ্ধ কেন বন্ধ করা হলো, মোদি সরকারের কাছে জবাব চাইছে কংগ্রেস। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্রেমলিন প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের এ আলোচনা হওয়ার কথা। আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এর আগে জেলেনস্কি বলেছিলেন তিনি ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন, তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন। 2019 সালের ডিসেম্বরের পর পুতিন ও জেলেনস্কি সামনাসামনি হননি। পরবর্তীতে দুই দেশে যুদ্ধ জড়ায়। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 2022 সালের মার্চে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন এক দফা আলোচনায় বসেছিল তুরস্কের রাজধানী আঙ্কারায়। আজ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিশ্ববাসীর নজর রয়েছে ইস্তাম্বুলের দিকে। অনেকেই পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য সামনাসামনি বৈঠকের দিকে আশা নিয়ে তাকিয়েছিলেন, কিন্তু ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধিদের তালিকায় পুতিনের নাম নেই। এক বিবৃতিতে ক্রেমলিনে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতিবারের আলোচনায় রাশিয়ার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহ সিরিয়াকে 5টি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রস্তাবের পক্ষে সম্মতির ইঙ্গিত পাওয়ার পরই সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এখনও নিজেদের সন্ত্রাসী তালিকাভুক্ত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে সিরিয়াকে মহান হওয়ার জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আল শারার সঙ্গে বৈঠকে কথা ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। এটি গত 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথম বৈঠক। বৈঠকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। লিঙ্কে যোগ দিয়েছিলেন সিরিয়ার প্রভাবশালী প্রতিবেশী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিয়াদের বুধবার সকালে গালফ কো-অপারেশন কাউন্সিল জিসিসি সম্মেলনে ট্রাম্প বলেন, ওয়াশিংটন সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা করছে যাতে দেশটি মহান হওয়ার আরেকটি সুযোগ পায়। সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া একটি সম্মানের ব্যাপার হবে বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছেন, রিয়াদে বৈঠকে ট্রাম্প সিরিয়ার সামনে 5টি প্রস্তাব হাজির করেছেন। এর মধ্যে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাও হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে তারই মধ্যস্থতায় ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে সই করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে দেশ দুটি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এখন ট্রাম্পের আশা, মধ্যপ্রাচ্যের আর উত্তর আফ্রিকার আরও কয়েকটি দেশ আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 160টি বিমান কেনার একটি বৃহৎ $200 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বুধবার 14 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই বিশাল অর্ডারের সবকটি বিমান কাতার এয়ারওয়েজের বহর বৃদ্ধির জন্য কেনা হবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে দারুণ ব্যাপার বলে অভিহিত করে বোয়িংয়ের সিইও কেলি আর্টবার্গকে অভিনন্দন জানান। বোয়িংয়ের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় এসেছে। 2024 সালের শুরুতে সংস্থাটি নানা সংকটে পড়েছে। আলাস্কা এয়ারলাইন্সের একটি 737 ম্যাক্স বিমানের দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় আস্থার বড় ধাক্কা খায় প্রতিষ্ঠানটি।
এরপর একের পর এক বিমান অর্ডার বাতিল, উৎপাদন ব্যাঘাত ও শ্রমিক ধর্মঘটে কোম্পানির উৎপাদন ও সরবরাহ সক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। 2024 সালে বোয়িং মাত্র 348টি বিমান সরবরাহ করতে পেরেছে, যা 2023 সালের তুলনায় 34% কম। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের লিবারেশন ডে শুল্ক নীতি এবং বিদেশি পাল্টা শুল্কের হুমকি বোয়িংয়ের যন্ত্রাংশ আমদানি ব্যয় বাড়িয়ে তুলেছে। এতে করে প্রতিটি বিমানের নির্মাণ ব্যয়ও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চুক্তির ঘোষণার পরপরই বোয়িংয়ের শেয়ারের দাম 1.7% বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের আশার সঞ্চার করেছে। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, অতীতের অভিজ্ঞতা বলেছে এ ধরনের বড় ঘোষণা অনেক সময়ই পরে বাতিল হয়ে যায়। বিশ্লেষকদের ধারণা, বাণিজ্য আলোচনায় অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন সচেতনভাবেই বোয়িংয়ের জন্য এই ধরনের বড় অর্ডার আনছে। গত সপ্তাহেও যুক্তরাজ্যের একটি এয়ারলাইন বোয়িং থেকে $10 বিলিয়ন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এই বড় চুক্তি বোয়িংয়ের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর, তবে চূড়ান্তভাবে ঘুরে দাঁড়াতে হলে প্রতিষ্ঠানটিকে এখন গুণগত মান, নিরাপত্তা এবং আস্থা পুনর্গঠনের দিকেই নজর দিতে হবে, মন্তব্য বিশ্লেষকদের। পাকিস্তানের মাটিতে সবকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার আগে কেন ভারতীয় সেনার রাশ টানল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার? বুধবার 14 মে এই প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কেন তড়িঘড়ি করে অপারেশন সিঁদুর মুলতবি করা হলো? কেন্দ্রের কাছে তার উত্তর চেয়ে এবার পথে নামছে দেশের প্রধান বিরোধী দল। এআইসিসির মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে দলীয় কর্মসূচির রূপরেখা ঘোষণা করবেন। কংগ্রেসের আর এক নেতা জয়রাম রমেশ অপারেশন সিঁদুর স্থগিতের কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর নীরবতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা বন্ধের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা বাহিনীর সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে শাসক দল বিজেপি দেশ জুড়ে শুরু করেছে তিরঙ্গা যাত্রা। এই আবহে দেশের প্রধান বিরোধী দলের এই কর্মসূচি কংগ্রেস নেতৃত্বের দাবি, সন্ত্রাসবাদী এবং তাদের দোসর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সাফল্যকে রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির তিরঙ্গা যাত্রার পাল্টা কর্মসূচির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হচ্ছে জাতীয়তাবাদী মিছিল 17 ও 18 মে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। অন্যদিকে বিজেপির কর্মসূচি শেষ হবে আগামী 23 মে। বুধবার কংগ্রেস সদর দফতরে সভাপতি মল্লিকার্জুন খড়গের উপস্থিতিতে রাহুল সহ গুরুত্বপূর্ণ নেতারা বৈঠকে বসেন। বৈঠকের পরে জয়রাম বলেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে সরকারের সমস্ত কর্মসূচিকে কংগ্রেস সমর্থন জানিয়েছে। অপারেশন সিঁদুরের পরে সর্বতোভাবে সরকারের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দুটি সর্বদল বৈঠকের একটিতেও প্রধানমন্ত্রী হাজির হননি। গত 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ভারত পাক যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন সে প্রশ্ন তুলে তিনি বলেন, অভূতপূর্ব বিষয় হলো যে প্রধানমন্ত্রী এখনও এ বিষয়ে একটিও কথা বলেননি। প্রসঙ্গত, শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পরে সোমবার ট্রাম্প দাবি করেছিলেন যে নয়াদিল্লি ইসলামাবাদ দুপক্ষকেই তিনি সংঘর্ষ বন্ধ করার জন্য চাপ দিয়েছিলেন, নয়তো তাদের সঙ্গে কোনো বাণিজ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি নিয়েও এখনও কিছু বলেননি মোদি। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে একটি অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আপনারা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।